অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, হাওরের উপজেলার সাথে একদিকে কিশোরগঞ্জ জেলার সংযোগ, অন্যদিকে সিলেটের সাথে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে আমরা সেটাই করব। এ সময় তিনি আরো বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা ছাড়া অন্য কারো প্রতি আমাদের দায়বদ্ধতা নেই। শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান আরো বলেন, কিশোরগঞ্জের হাওরে অল ওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আমরা তো দায়িত্ব গ্রহণ করেছি, আমরা তো ক্ষমতা গ্রহণ করিনি। তো সুতরাং আমাদের তো কারোর প্রতি দায়বদ্ধতা নেই। আমাদের শুধুমাত্র দায়বদ্ধতা আছে শহীদদের প্রতি, কি বলে যে যারা জুলাই অগস্টের শহীদদের প্রতি, এবং যারা আমাদের দায়বদ্ধতা আছে যারা ৩০,০০০-এর বেশি যাদের বিভিন্ন অঙ্গনে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের প্রতি। এছাড়া এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন এদের ছাড়া আমাদের আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং আমরা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের কোনো অসুবিধা হবে না। এর আগে সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে হাওড়ের ইটনা উপজেলায় আসেন। তিনি ইটনা উপজেলা প্রশাসনের হলরুমে মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন। কিশোরগঞ্জ থেকে সড়কপথে ইটনা উপজেলা আসার সময়েও তিনি ইটনা, মিঠাইমন, অস্ট্রগ্রাম, ওয়ালওয়েদার সড়ক পরিদর্শন করেন। এর আগে শুক্রবার রাতে রেলযোগে কিশোরগঞ্জ স্টেশনে এসে পৌঁছেন উপদেষ্টা এবং আজ বিকেলে রেলযোগে ঢাকা যাবার কথা রয়েছে। এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সহ উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।